আপা আমরা তো সাহারি সারলাম, সারা দিনটা গেল, হ্যাঁ, আবার আরেকটি খাবারের জন্য আমরা অপেক্ষায় আছি। সেই খাবারটি হচ্ছে ইফতার, তাই না? সেই ইফতারটিতে আসলে আমরা কি কি ধরনের খাবার রাখলে আমার রোজাদারের জন্য ভালো হবে? ইফতারেও আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন। উনি ইফতারের সময় এনকারেজ করতেন যে তাজা খেজুরটা, যদি আচ্ছা। তাজা খেজুর পাওয়া না যেত তাহলে শুকনা খেজুর উনি এটা পছন্দ করতেন এবং খেতেন। যদি এবং খেজুর না পাওয়া যেত সেক্ষেত্রে উনি কি খেতেন? উনি শুধু পানি খেতেন, শুধু পানি দিয়েই উনি ইফতার সেরেছেন, সেই রকম প্রমাণও আছে আচ্ছা, বিভিন্ন। অর্থাৎ দর্শকের জন্য, আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমরা খেজুর না পেলে কি দিয়ে ইফতার করব? আমরা তো সুন্নত পালন করতে পারছি না, কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু পানি দিয়েও আমাদের রোজাটা ভাঙতে পারি। সেটাও সুন্নাহ, এটাও এটাও সুন্নাহ। সায়েন্টিফিক্যালি বলা হয় যখন অনেকক্ষণ এমটি স্টমাকে থেকে আমি যখন এরকম পানি খাচ্ছি, এবং এটা খেজুরটা চিবিয়ে চিবিয়ে খেতেন, কিন্তু উনি তাড়াহুড়া করে খেতেন না, চিবিয়ে চিবিয়ে খেতেন যাতে তার নিউট্রিশনটা শরীরের রক্তের সাথে মিশত। এবং এটা খুব স্লো যখন মিশে তখন এনার্জি লেভেলটা তখন বাড়ে, কিন্তু যখন খুব তাড়াহুড়া করে খাওয়া হয় তখন কিন্তু আসলে এনার্জি লেভেলটা আবার ডাউন হয়ে যায়, তখন নামাজ পড়াটা কিন্তু আবার কষ্টকর হয়ে যায়। নিয়মই হচ্ছে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। ইফতারের সময় সেটা চিবিয়ে চিবিয়ে খেতেন, তারপরে উনি নামাজে যেতেন। এবং আমরা যদি এই প্র্যাকটিসটা করি যে আমরা খেজুর খেলাম, পানি খেলাম, অথবা শুধু পানি খেলাম, তারপরে মাগরিবের নামাজটা পড়লাম, তারপরে এসে আমরা হয়তো ডিনারটা করলাম, বা তখন আমরা একটু বেশি খাবার যেটা সেটা খেলাম। এবং সেই খাবারের তরিকাটাও এরকম যে এরকম 1/3 স্টমাকের 1/3 খেলো, একটু পানি খেলো এবং বাকিটা খালি রাখলো। কারণ ইফতারের পরে তো আবার তারাবি পড়তে হবে, এশার পড়তে হবে, কিন্তু কোনো ক্রমেই তারাবির পরে এসে আবার খাওয়া এই ধরনের কোনো নমুনা কিন্তু নাই, যেটা আমাদের দেশে আমরা প্র্যাকটিস করি। আমরা ইফতারের সময় খাচ্ছি, আবার ইফতারি মাগরিবের নামাজ পড়ে এসে খাচ্ছি, আবার হলো তারাবি পড়ে এসে আবার খাচ্ছি। আবার ইফতার টাইমে যে খাওয়ার কথা বলছেন, সেই খাবার তো আমাদের সাধারণত দেখা যায় অনেক ভারী হয়ে যায়, সেটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সেটা একদমই স্বাস্থ্যের জন্য ভালো না। এবং এই ভারী খাবারটা যখনই খাবে, তেলযুক্ত খাবার, এবং আমরা ইন জেনারেল বলছি যে কোনো ডিপ ফ্রাই খাবার, সেই খাবারের মান পুরাই নষ্ট হয়ে যায়। এবং এই খাবারটা আসলে আমরা যে বিভিন্ন ধরনের কোলন ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারের কথা বলছি, সেগুলো হলো এই সমস্ত ডিপ ফ্রাই খাবার থেকেই বেশি হচ্ছে। যখন আমি ডিপ ফ্রাই করে ফেলছি তখন তার ফাইবারটা নষ্ট হয়ে যাচ্ছে, যখনই ফাইবার নষ্ট হয়ে যায় তখনই সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। একটা বিষয় খুবই মজা লাগছে, আপনি আমাকে বোঝাচ্ছেন, কিন্তু সাহরি ইফতার দুটি ইবাদতের বিষয়, তো এটার সাথে অতপ্রতভাবে জড়িত হচ্ছে আমার খাবার। অবশ্যই। এবং শুধু মানে খাবার কি খাচ্ছি সেটা না, সেটা কি প্রক্রিয়ায় রান্না করে খাচ্ছি, কতটুকু পরিমাণে খাচ্ছি, সেগুলোও কিন্তু আসলে সেগুলো আমাদের একটা জানার বিষয়। এবং এগুলো যদি সবকিছু মেনটেন করা হয় তাহলে কিন্তু আমি সুস্থ থাকবো। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রাত্রে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নামাজ পড়তেন। এই যে এত এত নামাজের কথা আমরা গল্প করছি, গল্পই থেকে যাবে, তাই না? এটা পড়া আসলে সম্ভব না যদি আমরা এরকম ভরপেটে খাই, এবং আমরা যদি এরকম আনহেলদি খাবারটা খাই। এবং আসলে যখন আমাদের দেশে যে খাবারগুলো খাওয়া হয়, এখন অনেক প্র্যাকটিস আল্লাহর রহমতে একটু একটু করে চেঞ্জ হচ্ছে, যেহেতু মানুষ জ্ঞানটা বাড়ছে, মানুষ জানতে পারছে। যেরকম একটা বলা হয় ট্রান্স ফ্যাট, যেটা আমার হার্টের জন্য, যেটা আমার রক্তনালীর জন্য অনেক খারাপ। এবং এখন আমরা ক্যান্সারের কথা অনেক শুনি, মানে যখনই আমি এরকম প্রিজারভেটিভ দেওয়া বা এরকম বিভিন্ন প্রসেস করা খাবার খাবো, আমরা এই ধরনের প্রসেস খাবার থেকে অবশ্যই আমাদেরকে তখন আমাদের সেলগুলো নষ্ট হয়ে যায়, মতো করেই আমাদেরকে সরে আসতে হবে। যেটা আমরা ভাবছি যে এটা আমার ইবাদত, এটা আমাকে শ্রদ্ধার সাথে খেতে হবে, টাইমলি করতে হবে, অর্থাৎ এই যে খারাপ খাবারটাকে আমাকে সেভাবেই অ্যাভয়েড করতে হবে।